চুপ কর নুসরাত। রোজার সময় এসব খাবারের কথা বলতে নেই, এতে রোজা মাখরু হয়। তুই কি রোজা রেখেছিস? না মানে, মা জোর করে সেহরি খাইয়েছে, কিন্তু আমি নিয়ত করিনি। তবে কাউকে বলিস না, সবাই ভাবছে আমি রোজা। সবাই কেমন আছো? আজ তাপমাত্রা খুব বেশি। হেড স্যার একটা জরুরি নোটিশ পাঠিয়েছেন, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। এই প্রচন্ড গরমে টিনের নিচে ক্লাস করা আসলেই খুব কষ্টের। বিশেষ করে যারা রোজা রেখেছো, তাদের ডিহাইড্রেশন হতে পারে। তাই হেড স্যার মহানুভবতা দেখিয়ে সিদ্ধান্ত নিয়েছেন, তোমাদের মধ্যে যারা আজ রোজা রেখেছো তাদের এখনই ছুটি দেওয়া হবে। কারণ এই রোদে হেঁটে বাড়ি ফেরা রোজাদারদের জন্য খুব কষ্টকর। ছুটি? এখনই ছুটি? আর যারা রোজা নেই তাদের আরো 1 ঘন্টা গণিত ক্লাস হবে, কারণ তাদের তো আর শারীরিক কষ্ট নেই। এখন যারা যারা সততার সাথে রোজা রেখেছো হাত তোলো, আমি তাদের নাম লিখে ছুটি দিয়ে দেব। নুসরাত, তুই তো হাত তুললি না, তুই তো রোজা নেই তাই না? চুপ করে বসে থাক। আমি যদি এখন হাত না তুলি তাহলে 1 ঘন্টায় গরমে গণিত স্যারের ক্লাস করতে হবে। অসম্ভব, আমি মরে যাব। আর সবাই জানবে আমি রোজা নেই, আমার প্রেস্টিজ থাকবে না। আপা তো আর পেট চেক করে দেখবেন না। নুসরাত তুই? বাহ নুসরাত, তুমিও রোজা? মাশাআল্লাহ, তোমার শরীর তো বেশ নাজুক, তাও রেখেছো দেখে ভালো লাগলো। ঠিক আছে, তোমরা যারা হাত তুলেছো বইপত্র গুছিয়ে নাও, তোমরা এখন যেতে পারো। জি আপা, আসলে মা খুব করে বলেছিল তাই রেখেছি। খুব কষ্ট হচ্ছে আপা। ঠিক আছে মা, যাও সাবধানে বাড়ি যেও। রোদ এড়িয়ে ছায়া দিয়ে হাঁটবে। জি আপা। বাঁচা গেল, ওই টিনের ঘর থেকে বের হতে পেরেছি, এটাই বড় কথা। ফারিহা, তুই এত ধীরে হাঁটছিস কেন? একটু জোরে চল। রোজা রেখে জোরে হাঁটলে হাঁপিয়ে যাব, পিপাসা লাগবে। তুই তো রোজা বলে ছুটি নিলি, তোর পিপাসা লাগছে না? আরে বোকা, আমি তো মিথ্যা বলেছি। আমার তো পেট ভরা, কিন্তু এই গরমে আমার গলা শুকিয়ে গেছে। ফারিহা, একটু দাঁড়া, আমার আর সহ্য হচ্ছে না। কেন, কি করবি? মামা, আমাকে একটা স্পেশাল মালাই আইসক্রিম দাও তো, বরফ বেশি করে দিও। নুসরাত, তুই কি করছিস? তুই না আপাকে বললি তুই রোজা, এখন সবার সামনে আইসক্রিম খাবি? আরে ধুর, আপাকে এখানে বসে আছে, আর আমার খুব গরম লাগছে।